আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ, আপনারা আমি যে সমস্ত কথাবার্তাগুলো বিগত দিনে বলছিলাম বর্তমান এই উদ্ধৃত পরিস্থিতিকে সামনে রেখে, সেগুলো আপনারা যথাযথভাবে রেখেছেন। তার জন্য সর্বপ্রথম আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ, শুকরিয়া আপনাদের জ্ঞাপন করি। দেখুন, সচরাচর আমি খুব একটা লাইভে আসি না, আপনারা জানেন। তবে খুব জরুরতান যে সমস্ত পরিস্থিতি আমাদের এখানে হচ্ছে, সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে একদিকে দেখুন, এই যে নভেল করোনা ভাইরাস কোভিড-19, যেমন আমাদের একদিকে মানুষ আক্রান্ত হয়েছে, অপরদিকে সারা বিশ্ব আজকে এটাকে সামনে রেখে তারা ভীত হচ্ছে, আতঙ্কিত হয়ে আছে। তো এই মুহূর্তে দিশেহারা মানুষ কোন পথে যাবে, কি করবে, কোথায় গেলে কি পাবে, তারপরে নানা রকম যুক্তি, উক্তি, ফতোয়া, নানা রকম কথাবার্তা। তারপরে একদিকে মানুষ কি খাবে কি খাবে না, তারপরে লকডাউনকে কেন্দ্র করে আবার বিভিন্ন রকম প্রশাসনিক অত্যাচার, যেটা বলবো অমানবিক অত্যাচার বলতেই পারি। কারণ চোর নয়, ডাকাত নয়, যেভাবে মানুষকে পিটা হচ্ছে, মারা হচ্ছে, যার জন্য খুব কষ্টের সাথেই বলতে পারি, বা অনেক মানুষ তারা অনেক কিছু জানতে চাচ্ছে, তারা শুনতে চাচ্ছে করণীয় সম্পর্কে। যারা বিশেষ করে আমাকে ভালোবাসেন বা আমাদেরকে ভালোবাসেন, তাদের জন্যই মূলত কিছু ভিতরের কথাবার্তার বহিঃপ্রকাশ, ভাবনার বহিঃপ্রকাশ, এবং আপনাদের সাথে একটা মত বিনিময় করা, আপনাদের কথাগুলো শুনে নিজেকে এডুকেট করতে পারবো, বুঝতে পারবো। অনেকের মতামত, অনেক কথাবার্তা, অনেক সুচিন্তিত কমেন্ট আপনারা করবেন। কারণ এটাকে নিয়ে দেখুন, আমাদের এই পাবলিক প্লেসে এখন বার হয়ে যে আপনাদের সঙ্গে রুবারু হওয়ার মতো আর অবকাশ তো এখন নেই, যার জন্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদেরকে যেটা করতে হয়। তো যাই হোক, এ প্রসঙ্গে আমি বলবো যে করোনা ভাইরাস যেটা আমাদের এখানে এসেছে, করোনা ভাইরাস তো অনেক রকমের আছে, বিশেষ করে নভেল করোনা যেটা, সেটাকে সামনে রেখে যে চতুর্দিকে পৃথিবীর নানা রকম যুক্তি উক্তি, শরীর দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এমন বালা মুসিবত তো আসতেই পারে, আসবে। আলামাতে কায়ামাতের মধ্যে এগুলো সব পড়ে। সেদিকে লক্ষ্য করে আমাদের যেভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করা বা জিকির আজকারের মধ্যে মশগুল রাখা, তওবা করা, নামাজ আদা করা, এই সমস্ত কাজগুলো আমাদেরকে এই মুহূর্তে করতে হবে। আর বাকি রইল পার্থিব্য কতগুলো দিক বর্তমান আমাদের করণীয় সম্পর্কে। দেখুন, আমি প্রথমত আপনাদেরকে এই কথাই বলবো, এখনো কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আমরা চীনের দিকে লক্ষ্য করলে, যেখান থেকে উত্থান হয়েছিল যে এই রোগটার, তো চীনের দিকে লক্ষ্য করলে আমরা পাচ্ছি কি সেখানে তারা কন্ট্রোল করতে পেরেছে। কিন্তু ইটালিতে এখনও মৃত্যু মিছিল বেড়েই চলেছে। ইউএসএ নতুন করে আক্রান্ত, বা অন্যান্য দেশগুলো, পৃথিবীর সব দেশেই ছড়িয়ে গেছে এটা। আমার ভারতও কিন্তু বাদ যায়নি, ক্রমশ বাড়তে চলেছে। কালকে আমি একটা নিউজ দেখছিলাম যে কালকে 11টা পর্যন্ত যদি এইভাবে মানে বাড়তে থাকে সংখ্যা, তাহলে কিন্তু দেখা যাবে যে স্টেজ 3-তে এটা চলে যাবে। তখন আরও একটা ভয়ঙ্কর ব্যাপার এসে যাবে, আর তখন সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের দেশের ইটালি দেখুন, আজকে তারা হাত তুলে দিয়েছে। সুইজারল্যান্ড, যেটা আপনার মেডিসিন সিটি বা একটা ওষুধের পীঠস্থান বলা যায়, যেখান থেকে ওষুধ সারা বিশ্বে নাম করা এবং ছড়িয়ে পড়ে, তো সেই সুইজারল্যান্ড দেখুন আজকে তারা হাত তুলে দিয়েছে। এরকম উন্নত দেশ যাদের সব কিছু আছে, তারা আজ হাত তুলে দিয়েছে। ইন্ডিয়া আজকে কি করবে?
বিশেষ করে আমার পশ্চিমবঙ্গ কি করবে, আমাদের যদি এই গণ সচেতনতা বা আমাদের প্রত্যেককে যদি আমরা সচেতন না হতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কিছু আর করার থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই দোয়াই সবসময় চাই। হ্যাঁ ঠিক, দেশবাসীর জন্য পিন্টু ভাই, আমি দেশবাসীর জন্য তো অবশ্যই দোয়া করছি। হ্যাঁ সাহেব, রাজেশ ভাই, সব জায়গাতেই হচ্ছে, আমি আপনাদের সবই পাচ্ছি, এগুলো মেসেজগুলোও আমি পড়ছি, সব জায়গাতেই এইভাবে ক্রমশ বেড়ে চলেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সত্যি দোয়া করতে থাকুন, ওইটা একটু চেপে দেন, দোয়া করতে থাকুন, সবাই সবার জন্য দোয়া করি। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব রিগার্ডিং টু দিস সিচুয়েশন, যে দেখুন দিশেহারা, যেহেতু এখন পর্যন্ত কোনো কিছুই এই রোগের, এই মারণ রোগের এখনো কিচ্ছু বার হয়নি, তো সেক্ষেত্রে আমরা এক একজন এক এক রকম টোটকা বলে দিচ্ছে, এটা এই করো, ওটা ওই করো, ওটা সেই করো। মধ্যে তো একটা ব্যাপক গুজব উঠলো, কেউ বললো আমি দুনিয়া থেকে চলে গেছি, কেউ বললো অন্য চাচাজিরা চলে গেছে, বা যাওয়ার সময় বলে গেছে যে কি বলে চা ফা কিছু খেতে বলেছে, তারপরে আবার কে বললো কি খেতে বলেছে। এই সমস্ত দেখুন শিরকি কথাবার্তা, এর কোনো রকম মানে আমরা এর পাত্তা দিই না। শরীয়ত ইসলামের মধ্যে এর কোনো গুরুত্ব নেই, এবং এই সমস্ত ভাবনা হচ্ছে শিরকি ভাবনা, এর থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর মণ্ডল শাহিদ ভাই, আলহামদুলিল্লাহ, দোয়া আপনারাও করুন, আমরাও করছি। ফাসেদ আলম ভাই, ভাইজান ঘরের মধ্যে থাকা নিয়ে কিছু বলুন, আমাদের সমাজ এটা সিরিয়াসলি নিচ্ছে না। ইউর রাইট ওয়াসেদ আলম ভাই। নাসিম হোসেন ভাই, উনি বলছেন দত্তপুকুর থেকে বলছি, আমাদের জন্য একটু দোয়া করবেন। উত্তর 24 পরগনা, দেখুন বারবার দোয়া করবেন, দোয়া করবেন, আমি কিন্তু ইমোশনাল হয়ে যাব, কারণ আপনারা এত আস্থা, এত ভালোবাসা আমাদেরকে বাসেন, এত সত্যি আপনারাও আমাদের জন্য দোয়া করেন, আন্তরিকভাবে আপনাদের জন্য সব সময় প্রাণ খুলে আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবসময় হাসি মুখে রাখুক। প্রত্যেকের বাড়ির ছেলে মেয়ে, স্ত্রী কন্যা, আব্বা মা, দাদা দাদি, বয়োজ্যেষ্ঠ থেকে শুধু আপনারা না, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে আমার দেশের মানুষ, শুধু বলবো না সারা বিশ্বের মানুষ, তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, এই মারণ রোগ থেকে তাদেরকে রেহাই দিক, তাদেরকে হেদায়েতের রাজপথে চলার সুযোগ করে দিক, আমাদেরকেও সেই হেদায়েতের রাজপথে আল্লাহ চালাক। এই দোয়া আমি সবসময় সবার জন্য চাই, নিশ্চয়ই আপনারাও আমার জন্য দোয়া চাইবেন। গ্রেট। সাহেব রাজেশ ভাই, শিওর আপনি দুবাইয়ে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দুবাইও সুস্থ রাখুক। দুবাই থেকে আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরাও আপনার জন্য দোয়া করি। দেখুন টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ মালিক, আল্লাহ যেটা নসিবে রেখেছেন নিশ্চয় আল্লাহ সেটাই হবে। তবে বেশক আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, অবশ্যই অবশ্যই হেফাজত করবেন, কারণ সব কিছু শেফা আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। কুল্লু দা ইন দাওয়াউদ, সব কিছু অসুখ যে আছে, সব অসুখেরই আপনার এলাজ আছে, সব অসুখেরই একমাত্র মৃত্যু ছাড়া। তো আমি এক্ষেত্রে বলবো হাদিস পাক অনুযায়ী যেটা পাওয়া যায়, আপনারা কালো জিরে যেটা আছে, কালাঞ্জি যাকে বলা হয়, কালো জিরে সেবন করতে পারেন, মধু সেবন করতে পারেন। আচ্ছা, তারপরে গোলমরিচ যেটাকে বলা হয়, গোলমরিচ সেবন করতে পারেন। যদিও গোলমরিচের ক্ষেত্রে এটা আপনার গরিবে থেকে যেটা কেয়াস করে গোলমরিচই বার করা হয়েছে, বোঝা যায় আপনার আইমাদের কেয়াস আর কি। তো এগুলো আপনারা সেবন করতে পারেন। বেশাক ভাই, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষদেরকে আমি ভালোবাসি। যেমন আমি একজন ইন্ডিয়ান, আমার দেশপ্রেম, রাইট, সাতক্ষীরা থেকে বলছেন উনি, আমার নিজের দেশের প্রতি যে প্রেম, সাথে সাথে আপনাদের দেশকেও আমি ভালোবাসি, কারণ আমি বাংলাদেশে আমাদের পিরান পীর শুয়ে আছেন, কত বলিয়া উলিয়া গৌস কুতুবরা শুয়ে আছেন, সাথে সাথে
উলামায়ে হকরা বাংলাদেশে অনেকে আছেন, সাথে সাথে আপামর জনসাধারণ বাংলাদেশের, তারা আজও আমাদেরকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। সেই প্রেক্ষাপট থেকে যদি বিচার করি, আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। পাবনা আতাইকুলা বি জমিয়ত উলামায়ে বাংলাদেশ। মাশাল্লাহ, এটা আমার খুব খুব ভালোবাসার ছেলেরা এই ফুরফুরা শরীফ জমিয়ত উলামায়ে বাংলা, যেটা বি জমিয়ত উলামায়ে বাংলা বাংলাদেশে, ওরাও অনেক কাজ করছে। এবং সমস্ত ইউনিটের সমস্ত পাবনা থেকে ইউনিটের সমস্ত ছেলেদের আমি সালাম জানাই। আমি তোমাদের জন্য দোয়া করি। তোমাদের যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাকে রিসিভ করতে আসা বা সেই সব স্মৃতি আমি ভুলিনি। আল্লাহ তোমাদের এই চরম সময়েতে যে একটা মহামারী দেখা দিয়েছে, এ থেকে আল্লাহ হেফাজত করুক, আমি দোয়া করি। ইয়েস স্যার, বলুন। ওপরে তুলে ওপরে, আচ্ছা, দত্তপুকুরে আছে। আমি দুবাই থেকে বলছি, আরেকটু উপরে, আরেকটু, হ্যাঁ, দত্তপুকুর থেকে বলছি। ফুরফুরা শরীফে অনেক সংগঠন আছে, আপনিও একটি সংগঠনের কর্ণধর। আপনারা সাধারণ মানুষের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? এটা বলছেন আব্দুস সামাদ মণ্ডল সাহেব। সামাদ ভাই, আমার সালাম নেবেন প্রথমে। আর আগে আমি একটা জিনিস একটু কারেকশন করি, যে আমরা কিন্তু আমি কিন্তু কোনো সংগঠনের কর্ণধার নয়। কেননা আমি যে সংগঠনটা করি সেটা 1921 সালে মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি তিনি 1921 সালে এটা গঠন করেছিলেন, যেটা জমিয়ত উলামায়ে বাংলা। এবং পরবর্তীতে 1926-এ এটা আসাম, তখন আনডিভাইডেড ছিল, তখন 1926-এ এটা আসামের মানুষরা বলল, আমরা তো আনডিভাইডেড বেঙ্গল আসামের মানুষ, তো আমাদের আসামটাও এর সাথে কেন আপনি যোগ করলেন না? তখন পীর আবু বকর মুজাদ্দেদে জামান রহমাতুল্লাহি আলাইহি তখন আসামকে জয়েন করেছিলেন। তো এই জমিয়ত উলামায়ে বাংলা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহির সংগঠন, এবং এই সংগঠনের 1995 সালের পর থেকে এই প্রথম পীর সাহেবের বাড়ি থেকে কেউ জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি জেনারেল হলো, সেটা আমি। এটা হচ্ছে পীরজাদা কেন্দ্রিক করে সংগঠন নয়, মাথায় রাখতে হবে। সংগঠনটা হচ্ছে আপনাদের সকলকে নিয়ে আপনাদের সংগঠন। আমরা কি ব্যবস্থা নিচ্ছি? হ্যাঁ, রাইট। আজকে একটা ঘোষণা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে দেখুন, সারা জীবন মানুষ আমাদেরকে শুধু দোয়া নিয়েছে, আমাদেরকে হাদিয়া দিয়েছে। হাদিয়া দেওয়া হলো সুন্নাত, আমরা সেগুলো গ্রহণ করেছি। কিন্তু গ্রহণ করে শুধু ক্ষান্ত থাকলে হবে না। এখানে একটা বিশাল, মানে এই সময়েতে বিশেষ করে অনেক মানুষ, তারা চোখের পানি দিয়ে ভাত খাবে, চালটা পাবে কোথায়? তো আমাদের বাইরে কাজ চলছে, এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের যেখানে যেখানে ইউনিট আছে, এবং যেখানে যেখানে আমাদের এই জমিয়ত উলামায়ে বাংলার ইউনিট আছে, আমি তাদেরকে অর্ডার করেছি যে আপনারা প্রথমে চিহ্নিত করুন সেই সব বাড়ি, রিক্সা চালায় যারা, দিন আনে দিন খায়, সেই সব বাড়িগুলো চিহ্নিত করুন। বসে থাকার সময় নেই। আপনারা এখন ফান্ড কালেকশন করতে পারবেন না জানি, আমাদেরকে বলুন, আমরা আপনাদের মানে সেই ইউনিটগুলো, সেই শাখাগুলোর পাশে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা সাহায্য করব, যাতে আপনারা এই নিউজটা পাওয়া মাত্রই, যেমন আজকে থেকে আমাদের আরম্ভ হয়ে গেছে, বাইরে সব প্যাকিং চলছে, আপনারা দেখলেন এই মাত্র। তো এইরকম সব জায়গায় ইমিডিয়েট আরম্ভ করে দিন। গভর্নমেন্ট কি করছে দেখুন, এটা একটা জাতীয় বিপর্যয় এসেছে। গভর্নমেন্ট কারা পাচ্ছে কারা পাচ্ছে না এর হিসাব আমি করতে চাচ্ছি না, কিন্তু এ একার দ্বারা সম্ভব নয়। আমি জানি, আমিও পুরো করতে পারবো না। একটা বাড়িতে যদি আগুন লাগে, একবারে মানে এক বালতি পানি দিয়ে সে আগুন বন্ধ করা যাবে না, কিন্তু আমি তো হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে পারি না, এক বালতি হলেও পানি আমাকে ঢালতে হবে। তো সেই রকমই আমাদের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা সেটাই করছি। আমি অনেকটা পিছিয়ে গেছি, আমি আবার ফোনের জগতে। সাহেব আলী কি বলছেন একটু বলবেন প্লিজ? ও সাহেব আলী ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হাসি মুখে রাখুক। এই মহারাষ্ট্রে আপনারা সাবধানে থাকবেন, বাড়ির ভিতরে থাকবেন, হোম কোয়ারেন্টাইনের মধ্যে। যে সমস্ত মানুষদের কাশি টাশি হচ্ছে বা এমন, নিজেদেরকে খুব সেফ রাখুন, বাইরে অযথা বার হবেন না। দেখুন, আমার রাসূল বারণ করেছেন, ইসলামে ছোঁয়াচে বলে কোনো রোগ নেই, আমি মানি, কিন্তু নবীজি কি বলেননি
যে যখন তোমাদের মধ্যে এমন ওই যে আপনার মুসলিম শরীফের মধ্যে আপনি পাবেন, তারপরে বুখারীতেও পাবেন, যে যেখানে একটা অসুস্থতা বা মহামারী দেখা দেবে সেই মানুষ যেন অন্য এলাকায় না যায়, অন্য এলাকায় থেকে যেন সেই এলাকায় না আসে, কারণ এটা ছড়িয়ে পড়বে। যার জন্য সেদিকটা লক্ষ্য রেখে এখন দেখুন, ব্যাকটেরিয়া এটা উঠতে পারে না, আমরা জানি, ভয় পাওয়ার কিছু নেই। এটা বেশিক্ষণ শরীরে বিচারণও করতে পারে না, কিছুক্ষণের মধ্যে ডক্টরদের মত হচ্ছে এটা 10 মিনিট 15 মিনিটের মধ্যে মারা যায় শরীরে লাগলে, এটা উঠতে পারে না। দ্যাট ইজ খুব খারাপ। আমি কন্ডেম করি এটাকে, আমি এর মাজাম্মত করি একদম, মানে কোনোভাবেই না। দেখুন, আমরা বাজার থেকে সরে গেলাম। একটা জিনিস কি, পুলিশ যে আমিও দোষ দিচ্ছি যে পুলিশ যে লাঠিচার্জ করেছে, মেরেছে, ধরেছে, অন্যায় করেছে এত বেশি, কারণ চোর নয়, ডাকাত নয়, যে এইভাবে কেন মার হলো। আমরা মানে এই যে দাদাগিরি যেটা, সেটার আমি বিরোধিতা অবশ্যই করি, কিন্তু সাথে সাথে আজকে একেবারে এটা শিথিল করে দিল। শিথিল করে দেওয়ার পরে যে আমরা বাইরে যদি সেইভাবে বার হই, তাহলে আমাদের মধ্যে কিন্তু আবার সেই রোগটা যদি ঘুরে এসে যায়, তো লাভটা কি হলো? তাদেরকে দোষ দিয়ে যে আজকে তারা মারছে, না মারা উচিত না, বুঝান, ভয় দেখান, তাদের দরকার হয় না শুনলে মৃদুভাবে লাঠিচার্জ করুন, কিন্তু জোরে মারার দরকার, দাগ বসিয়ে দেওয়া, এই যে বেধড়ক পেটা, এগুলো বন্ধ করতে হবে অবিলম্বে। তার মানে এই নয় যে আমাদেরকে রাস্তায় বার হয়ে যেতে হবে, পুলিশ তো আর আসবে না, পুলিশ তো ঠিক হয়ে গেছে আর আসবে না, আমাদের বেরোতে হবে রাস্তায়, না। এটা ছড়িয়ে পড়লে কিন্তু খুব কঠিন অবস্থা হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, অনেকে আমাদেরকে বলছেন। তাওয়াক্কুল কি জিনিস আগে তো বুঝতে হবে। তকদির কাকে বলে, তদবির কাকে বলে। তকদির আর তদবির দুটোকে আপনি আগে ব্যাখ্যাটা এর ভালো করে বুঝুন, তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন তাওয়াক্কুল কাকে বলে। তো ভুল তাওয়াক্কুল করবেন না, আমার আল্লাহ সাবধান হতে বলেছেন। আপনি জেনে বুঝে আগুনে পা দিচ্ছেন কেন? পা পুড়ে গেলে আল্লাহ পুড়িয়েছেন, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তো সাবধান হতে বলেছেন, আপনাকে অবিলম্বে সাবধানতা অবলম্বন করতে হবে। হালিম ইসলাম সাতক্ষীরা থেকে দোয়া চেয়েছে। আমি হালিম ইসলাম ভাই, আমি আপনাকে সালাম জানাই, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। হালিম ভাই মালয়েশিয়া থেকে কেউ বলছেন সম্ভবত, কোথায় গেল? আমি আপনার সাথে কথা বলতে চাই, কিভাবে বলবো একটু বলে দেবেন? আজান নিয়ে একটু বলবেন। আজান নিয়ে শাকিল শেখ বলছে, মানে এই যে আজান যেটা হচ্ছে চতুর্দিকে, দেখুন, কোনো বালা মুসিবত আসলে সেটা দূর করার জন্য আজান দেওয়া যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটার মধ্যে আপনার আজান দেওয়ার ব্যাপারে হাদিস পাকের মধ্যে সহি রেওয়ায়তও পাওয়া গেছে, গরিব রেওয়ায়তও পাওয়া গেছে। অতএব সেক্ষেত্রে আমাদেরকে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ রেওয়ায়ত যদি পান, ফজিলতের ক্ষেত্রে আপনি আজান দিতে পারেন, কিন্তু আপনি নিজের বাড়িতে যখন আজান দেবেন, আপনার নিজের বাড়ির জন্যেই আপনি নিজের বাড়িতে আজান দিতে পারেন। যে কোনো বালা মুসিবত যখন আসে, ভূমিকম্পের সময়, চন্দ্রগ্রহণের সময়, বা সূর্যগ্রহণের সময়, বা আপনার ঝড় খুব জোরে হলে, বৃষ্টি খুব জোরে আসলে, বা কোনো রকম মুসিবত আসলে, সেই সময় আজান দেওয়া যেতেই পারে। তো এক্ষেত্রে মমানিয়াত তো সেরকম নেই। তবে আল্লাহর ঘর তো রহমতের ঘর, আল্লাহর ঘরে আবার আজান দেওয়ার কি দরকার, নিজের ঘরটাই দিলেই সব থেকে ভালো হয়, আমি সেটাই বলবো। পশ্চিম মেদিনীপুর দাসপুর থেকে জাহাঙ্গীর মন্ডল দোয়া চেয়েছেন। দোয়া করি জাহাঙ্গীর ভাই আপনার জন্য, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ওয়াসিম ফাসাজ, আপনার শরীর কেমন আছে জিজ্ঞাসা করছেন। আলহামদুলিল্লাহ ভাই, শরীর ভালো আছে। গত আমি চেক আপে গেছিলাম, ডক্টর বলল আগের থেকে ভালো, একটা রিপোর্ট আবার বিদেশে গেছে, দোয়া করেন আল্লাহ যেন ওই রিপোর্টটাও ভালো নিয়ে আসে। 24 সাল পর্যন্ত মোটামুটি আমাকে এই ফলো আপের মধ্যেই থাকতে হবে। দত্তপুকুর থেকে ইফতিকার হোসেন, তার ছেলের শরীর খারাপের জন্য একটু দোয়া করুন। আল্লাহ আপনার ছেলেকে শাফা করলে এনায়েত করুক, আল্লাহ সুস্থতা দান করুক। আপনারাও আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি কিছু জরুরি কথা বলতে বলতে অনেক দূরে চলে এলাম, ভুলে গেলাম। কমেন্ট আসছে তো, হ্যাঁ, ঠিক আছে। আপনি আবার আলোচনা নিয়ে থাকুন, আমি আবার
আচ্ছা, মালয়েশিয়া থেকে। আহ, আচ্ছা, ওটাও দেখলেন না? মালয়েশিয়া থেকে ওটা আমি দেখলাম। বাদুরিয়া থেকে একটু একজন দোয়া দোয়া চেয়েছে, ইলিয়াস। ইলিয়াস ভাই আমার সালাম নেবেন, আপনিও আমার জন্য দোয়া করবেন। মদিনা থেকে একজন বলছে, আমি ফুরফুরা শরীফ যেতে পারছি না, দাদা হুজুর দয়া করে থেকে একটু দোয়া করবেন। আপনি যে জায়গায় আছেন সুবহান আল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন। এই মুহূর্তে ওই মাটিতে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে দোয়া চান যেন আমার দেশ, আমার দেশের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ যেন সুস্থ থাকেন। সবার জন্য দোয়া করেন, সারা বিশ্বের সমস্ত দেশের মানুষের জন্য। নামাজ মসজিদে পড়বে নাকি বাড়িতে পড়বে, এই নিয়ে বিভিন্ন বিভিন্ন মতামত দিচ্ছে, আপনি কি বলবেন? শুনুন, এই কমেন্টটা ফুরফুরা শরীফ থেকেই হয়েছে, একজন করছে, কাজী এমডি ফারমান করছে। আচ্ছা ফারমান ভাই, দেখুন মসজিদ অনাবাদ রাখা যাবে না, প্রথমত এটা মাথায় রাখতে হবে। তবে সেক্ষেত্রে আপনাকে পন্থা অবলম্বন করতে হবে। সেই পন্থাটা কি, আপনাকে উজু করে মসজিদে আসুন, তাড়াতাড়ি করে ইমাম সাহেব লক্ষ্য মানে ছোট্ট সূরার মধ্যে দিয়ে নামাজ সমাপ্তি ঘটাবে এবং নামাজ শেষে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবেন। সুন্নত নামাজ বাড়িতে পড়িয়ে আসবেন। এক মহল্লার মানুষ অন্য মহল্লার মসজিদে যে ভিড় বাড়াবেন না। এবং যে এলাকার মসজিদ সেই এলাকার মানুষজনই আশপাশে যারা আছেন তারা আপনার নামাজ পড়বেন। বিশেষ করে বয়স্ক মানুষ, 60 ঊর্ধ্ব মানুষ যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে বাড়িতেই নামাজ পড়বেন। কারণ বিশেষ করে এই সংক্রমণটা 7 ঊর্ধ্ব মানুষরা বেশি ডেঞ্জার জোনে আছে। অতএব বয়স্ক মানুষদের আমি বলবো তারা অবশ্যই বাড়িতেই নামাজ পড়বেন, ভিড়ের মধ্যে আসার কোনো প্রয়োজন নেই। যাদের সর্দি কাশি হয়েছে বা কিছু হয়েছে অবিলম্বে তারা কিন্তু হোম কোয়ারেন্টাইনের মধ্যে চলে যাবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। সাথে সাথে আপনারা সকলে কি বলে নিজেদের যাতে সেই সমস্ত মারণ রোগ বা এই ব্যাধিগুলো না হয় তার জন্য যেটা করণীয় দুনিয়াবি সেগুলো করবেন, বাকি আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। পাবনা কুচিয়া মোট যুব সমাজের জন্য দোয়া চাইছেন। আমিন। আল্লাহ আমার যুব সমাজকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সমাজের সমস্ত কাজ তাদের আঞ্জাম দেওয়ার তৌফিক দিক। দেখুন আমি আরেকবার বলে দিই, কথায় কথায় ভুলে যাব, যে আপনারাও কিন্তু ঠিক এই মুহূর্তে যে সমস্ত মানুষ দিন আনে দিন খায় তাদের জন্য কিন্তু আজ আমার লাইভে বসার একটা মূল উদ্দেশ্যের মধ্যে এটাই, তাদের জন্য কিন্তু আপনারা অবিলম্বে বন্দোবস্ত করুন। নিয়মটা বলে দিই, আপনারা যে যে এলাকার মানুষ একত্রিত হয়ে মিটিং করবেন না, ভিডিও কলিংয়ের মধ্যে দিয়ে কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বা সোশ্যাল মিডিয়ার যে কোনো চ্যানেলের মধ্যে দিয়ে বা যে কোনো অ্যাপের মধ্যে দিয়ে আপনারা একটা মিটিং করুন। মিটিং করার পরে আপনারা সিদ্ধান্ত নিন, নিয়ে যেসব মানুষগুলোকে নির্ণয় করবেন যে এই মানুষগুলোর বাড়িতে আমাদের চাল আলু ডাল পাঠাবার প্রয়োজন আছে বা মুড়ি যে যেমন দেবেন, তো সেই মানুষগুলোর বাড়িতে একজন বাইকে করে কিংবা সাইকেলে করে একজন গিয়ে পৌঁছে দিয়ে চলে আসবেন। হাতে লিস্ট থাকবে, সেই লিস্টটার এক একটা এলাকায় চলে যাবেন, 10 জন 20 জন বার হবে, আর এক এলাকায় 10-20 জন বার হবে, এক একটা সাইডে এক একজন বার হয়ে যাবেন এবং তারা সেই মানুষগুলোর বাড়িতে যথাযথভাবে পৌঁছে দেবেন। কাউকে ডেকে ভিড় করে লাইন দিয়ে দেওয়া হবেন না। ওসমান গনি খান বাঁকুড়া পুনিশল থেকে বলছে, পুনিশলের কিছু অনেক বড় গ্রাম পুনিশলের কিছু মানুষ গ্যাদারিং করছে এখনো, একদম উচিত না। তাদের জন্য কিছু বলতে। হায়দ্রাবাদ থেকে একজন বলছে, উসমান খান বললেন না বাঁকুড়া পুনিশলের? হ্যাঁ উসমান ভাই আপনি ঠিক কথা বলেছেন। অবশ্যই আমি সকলের কাছে আবার আমার গুজারিশ, আমি অনুরোধ করব এবং যারা আমাকে খুবই মানেন আমি তাদেরকে আদেশ করব যে দয়া করে আপনারা ভিড় করবেন না। আপনারা একটা জিনিস বুঝুন যে এই যে রোগটা চতুর্দিকে ছড়াচ্ছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট এর জন্যই ছড়াচ্ছে। আপনারা মুসাফেহা বন্ধ রাখুন, মোয়ানিকা বন্ধ রাখুন, মুখে সালাম দিন এবং দূরত্ব বজায় রাখুন। এক জায়গায় অনেক মানুষ গ্যাদারিং বা ভিড় করবেন না, করবেন না, করবেন না, বারবার আমরা বারণ করছি। অবিলম্বে কথাটা আপনারা শোনার চেষ্টা করুন আমাদেরকে, যেহেতু আপনারা ভালোবাসেন। হায়দ্রাবাদ থেকে আমার কোন ভাই বললেন? হায়দ্রাবাদের ভাই, আপনাকেও আমার সালাম। গুমা থেকে একজন দোয়া চেয়েছে, পাপ্পু ভাই। দোয়া করছি সবাইয়ের জন্য, আমার পাপ্পু ভাই আপনার জন্য দোয়া করি।
ভাইজান মসজিদ ছাড়া কি অন্য কোনো জায়গায় জুমার নামাজ হবে? দেখুন, আমি মুফতি সাহেব নয়, আমি ফতোয়া আমি দিতে পারবো না, অতএব এটা আপনি মুফতি সাহেবের কাছে একটু জেনে নেবেন। তবে জুমা মসজিদের জন্যেই, আপনি ওয়াক্তিয়া নামাজ বাইরে পড়তে পারবেন, এবং হালাতে মাজুরি যদি তেমন হয়ে যায়, কোনো এলাকায় যদি জুমা মসজিদ না থাকে, দেখুন ফতোয়া দিয়েই ফেললাম, আপনি সব থেকে ভালো এটা মুফতি সাহেবের কাছে জেনে নেবেন। আমি মুফতি নয়, আমাদের বাড়ির বা আপনার এলাকার কোনো ভালো মুফতি সাহেবের কাছে জেনে নেবেন। তবে ওয়াক্তিয়া নামাজ অন্য জায়গায় পড়তে পারবেন, জুমা মসজিদে পড়তে হবে। হালাতে কোনো যদি ওজোর থাকে, সেক্ষেত্রে আপনি মসজিদ যদি কাছে না থাকে, আপনি জুমা পড়তে পারেন অন্য কোনো জায়গায় জুমার বন্দোবস্ত করে। আজানের শব্দ পরিবর্তন বিষয়ে কেউ একজন জানতে চাইছে, তো পূর্বে এটা আপনি আলোচনা করেছেন, তাও ছোট্ট যদি কিছু বলে দেন, পরে যারা অ্যাক্টিভ হয়েছে তারা আবার কোশ্চেন করছে। না, আজানের শব্দ পরিবর্তনের ব্যাপারে আমি কোনো জায়গায় সেরকম আমি হ্যাঁ, নামাজ ফুরফুরাবি নাম, নামাজ ফুরফুরাবি, আজানের শব্দ পরিবর্তনের ব্যাপারে এগুলো সম্পূর্ণ একটা কেয়াসি ব্যাপার, ঠিক আছে, ফিকি এবং কেয়াসি ব্যাপার। তো শব্দ পরিবর্তনের ব্যাপারে একমাত্রই বৃষ্টি হওয়াকালীন বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, বাড়িতে নামাজ পড়ার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে, বা এই ধরনের একটা কি দুটো শব্দের ক্ষেত্রে পাওয়া যায়। আর বাকি এটা হচ্ছে কেয়াসি ব্যাপার, আপনার ফিকি ব্যাপার, এটা এটা সরাসরি হাদিস পাকের মধ্যে পাওয়া যায় না। কবিরুল হক ভাই মায়ের জন্য একটু দোয়া চেয়েছি। আল্লাহ আপনার আম্মাকেও সুস্থ রাখুক, আর এই মুহূর্তে আমার আম্মাকেও আল্লাহ সুস্থ রাখুক, আমাদের সবার আম্মার আল্লাহ হায়াত দারাজ করে তাদেরকে শেফা করলে এনায়েত করুক, সুস্থ রাখুক। মেদিনীপুর দুবাই থেকে বলছি। কুতুব ভাই কি বলছেন? সারা বিশ্বের মানুষের জন্য একটু দোয়া করুন। আমিন। কুতুব ভাই আপনিও দোয়া চান? দোয়া চেয়েছি। কুতুব ভাই আপনিও আমার জন্য দোয়া চান, আমিও আপনার জন্য দোয়া চাই। কুতুব শেখ সাহেব, আপনি মেডলিসে আছেন, যে আজ এই জিনিসটাকে সামনে রেখে যে যেমন পাচ্ছে তেমন ঠিক নিজেদের মতো একটা একটা না কথাবার্তা বলে দিচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমি একটা জিনিস অনুরোধ করব, যে আপনারা সবসময় যে যখন যার যেটা মাথায় আসছে হুট করে বলে দিচ্ছে, সে কথাগুলোই কান দেবেন না। বিশেষ করে আমাদের ক্ষেত্রে এটা নিয়ে 3টে গুজব উঠল। আমরা যতক্ষণ পর্যন্ত এই সংক্রান্ত ব্যাপারে সরাসরি আপনাদের কাছে আমাদের নিজেদের কোনো রকম বার্তা আপনারা না পাচ্ছেন, আমাদেরকে নিয়ে কোনো রকম গুজবে আপনারা কান দেবেন না। আমাদেরকে সামনে রেখে এই খান ওই খান সেই খান করে শিরকি কথাবার্তা হচ্ছে, সেগুলো আপনাদেরকে কিন্তু একদম খুবই মাথায় রাখা প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের যে পেজ থেকে আমি আপনাদের এখন লাইভ করছি, এই পেজটাও আপনারা খেয়াল রাখতে পারেন। এখান থেকেই আপনারা সঠিক আপনারা তথ্যটা পেতে পারবেন ইনশাআল্লাহ। রমজান লস্কর, ভালো আছি ভাইজান। মসজিদ পাশে রেখে বাড়িতে নামাজ হবে? মসজিদ পাশে রেখে বাড়িতে নামাজ হবে, হ্যাঁ, মসজিদ পাশে রেখে বাড়িতে নামাজ হবে, তবে জামাতের সওয়াব আপনি পাবেন না। এটা মেয়েরা ভাই, আমি আসাব থেকে বলছি। আমানউদ্দিন কাসিমি ভাই, আপনার এরিয়ার কথা বলেন। ফুরফুরায় কোনো মানুষ আক্রান্ত হয়েছে? আচ্ছা, জনাব আমানউদ্দিন কাসিমি সাহেব, আপনাদের দোয়াই আল্লাহ শুকর আমাদের এখানে কেউ এখন আক্রান্ত হয়নি। আসামের মানুষরা সব কেমন আছে আমি তো সব পুরো খবর পাচ্ছি না। আল্লাহ আমার আসামের সমস্ত ভাইদেরকে সুস্থ রাখুক। আপনারা আলেম ওলামা আছেন, আপনারাও তাদের জন্য দোয়া করুন, আমরাও তাদের জন্য দোয়া করি, এবং সঠিক তথ্যগুলো বিশেষ করে এইগুলো সামনে রেখে গ্রাম অঞ্চলের মধ্যে কিছু ভ্রান্ত কথাবার্তা ছড়াচ্ছে, শিরকি কথাবার্তা ছড়াচ্ছে, সেগুলোকে কোরআন হাদিস ইজমা কিয়াসের প্রেক্ষাপটে শরঈ দিশা তাদেরকে দেওয়ার জন্য আলেমুল আমাদেরকেও আমি অনুরোধ করব, আপনারাও আপনাদের ভূমিকা পালন করুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক, আল্লাহ সুস্থ রাখুক, আমি দোয়া করি, আপনিও আপনাদের জন্য দোয়া করুন। সাইফুল সেপাই উনি বলছেন বাউরিয়া থেকে,
উনি বলছেন বাংলার মানুষ পীরজাদা ও পীর সাহেবদের দিকে তাকিয়ে। হুম। ভাইজান দোয়া করবেন আমাদের জন্য। আমি পড়লাম, ভাই আমি দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করেন। খাস করে আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। হলদিয়া থেকে একজন। ভালো থাকবেন। হলদিয়ার ভাই কিরাম? আমি আফসার খান ভাই, কদিন এই ভাইরাসটা থাকবে আমি বলতে পারছি না, বুঝতে পেরেছেন? তবে এই ভাইরাসকে কেন্দ্র করে লকডাউন যেটা হয়েছে, লকডাউন 21 দিন আবার বাড়াবে নাকি আমি শুনছি, বুঝলেন? তো এই বাড়াবার পরে এমন ব্যবস্থা নেওয়া হোক। দেখুন, আমি ট্যাবলয়েডগুলো নেটে আমি ফলো করছিলাম, বিভিন্ন ট্যাবলয়েড। তো তাতে দেখতে পাচ্ছি যে ইউএসের একজন কত ট্রিলিয়ন ডলার তারা মানুষের জন্য খরচা করছে। আমার ফ্রান্সের একজন কত বিলিয়ন ডলার খরচা করছে, মানে তারা মানুষের জন্য, যাতে না আবার কি বলেন, মানুষ না খেয়ে না মরে যায়, না খেয়ে মারা না পড়ে, এই জন্যে কত মানুষ কত কিছু করছে। কিন্তু দুঃখের বিষয় ভাই, আমার দেশে 450 কোটি টাকার মালিক 1 লক্ষ টাকা তারা ত্রাণ শিবিরে দিচ্ছে। এটা বড় আশ্চর্য লাগে। আমার দেশে যারা জিও সিম ফ্রিতে দিল, 200 টাকার সিম ফ্রি, তারা 200 টাকার একটা প্যাকেজ তৈরি করে চাল, ডাল, স্যানিটাইজার অ্যান্ড মাস্ক এগুলো মানুষের কাছে পৌঁছাতে পারলো না। আজকে মানুষ তাদের দিকে তাকিয়ে আছে যে আমার দেশে বিখ্যাত বিখ্যাত ধনী আছে, আর পুঁজিপতিদেরই যা হচ্ছে, গরিবগুলো আজ না খেয়ে মরে যাচ্ছে। আর তাদের জন্য চিন্তা করছি যারা আমরা যাজক শ্রেণীর মানুষ অনেক আছে, যারা অর্থ নিয়ে, টাকা নিয়ে গরিব মানুষদের কাছ থেকে পয়সা নিয়েছে, টাকা নিয়েছে, সব নিয়েছে, বিল্ডিং হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আমার মতো বেহরাব সিদ্দিকী সুন্দর ড্রেস পরে আজকে লাইভ দিতে বসে আছে। কোথায় আজকে তানারা সব? আলেম উলামা থেকে, নেতা থেকে, লিডার থেকে, হুজুর থেকে, পীরজাদা থেকে, কোথায় তারা আজ? নামুন ময়দানে, আর দেরি করলে হবে না। মানুষ আজকে কঠিন অবস্থার মধ্যে, যেমন বুক ঠুকে আজকে বলে দিয়েছি, দেখা যাবে পরে কি হয়। জোগাড় করতে হবে, চাইতে হবে মানুষের কাছে যে ভিক্ষা দিন আমাদেরকে। সে আমার বিল্ডিং তৈরি হবে না, বাড়ি তৈরি হবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে। কিন্তু আপনি এখন চাইবেন, কার কাছে চাইবেন? কেউ বাড়ির থেকে বার হতে পারছে না। তো এখন চাওয়া চাইটা বাদ দিন, নিজের কাছে যেটা আছে সেটা বার করুন। 10-এর লাঠি 1-এর বোঝা হবেই হবে ইনশাল্লাহ। আমি লিডারদের বলি, নেতাদের বলি, হুজুরদের বলি, মৌলানাদের বলি, সাহেবদের বলি, ব্যবসায়ীদের বলি, চাকরিজীবীদের বলি, ময়দানে আসুন। মানুষ আজ তাকিয়ে আছে। আমরা লাইভ দিচ্ছি, বড় বড় কথাবার্তা বলে দিচ্ছি। আমরা আজকে লিডার লাইভ দিচ্ছি, হুজুর লাইভ দিচ্ছি, বিজনেসম্যান লাইভ দিচ্ছি, ইম্পেরিয়াল লাইভ দিচ্ছি। শুধু লাইভ দিলে চুপ করে গেলে হবে না। লাইভ দেওয়ার সাথে সাথে কাজ করুন, লোক ডাকুন, প্যাকেট করান অবিলম্বে। কাল থেকেই তৈরি হয়ে ময়দানে নামতে হবে, আর কোনো উপায় নেই। শুধু বড় বড় ভাষণ দিচ্ছি তা নয়, ভাষণটা যাতে কার্যকারী হয় সেই দোয়াটাও আমাদের জন্য করুন, কারণ এই ভাষণ দিয়ে কোনো লাভ নেই। তবে আপনাদের কাছে আমি হাত জোড় করে বলবো, আর সময় নেই, ময়দানে নামুন। না হলে এই যে অবস্থা চালু হয়েছে, এখন বাজারে মুড়ি পাওয়া যাচ্ছে না, খাবার পাওয়া যাচ্ছে না, কোথায় আছেন? দ্রব্যমূল্য বেড়ে গেছে সব জায়গায়, যে পুলিশ যে আপনার তদারকি করতে পারছে না, কি খাবে তারা? কোথায় যাবে তারা? অবিলম্বে ময়দানে নামা দরকার। আপনারা যে যেমন আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনারা আপনার পাশের মানুষকে দিন। আপনার পাশের মানুষটা আজ না খেয়ে মরছে, আপনার বাড়িতে চাল মজুত করে রেখে লাভ নেই। আপনার আছে, আপনি 10 মণ চাল মজুত করে দিলেন, পাশের বাড়িতে যে 10-এর চালও নেই, সেটা লক্ষ্য করতে হবে। 2 বস্তা আলু আমি মজুত করে দিলাম, পাশের বাড়িতে 2 কেজি আলু তো নেই। আরে আমি মানছি যে আপনার বিশাল দমকল বাহিনী এসে যে আগুন বন্ধ করতে পারছে না, আপনার 1 বালতি পানিতে সে আগুন বন্ধ হবে না। কিন্তু দয়া করে হাত বেঁধে দাঁড়িয়ে থাকবেন না। আমি লাইভে এসে আমার অভ্যাস নেই, আমি বাধ্য হয়ে আসলাম। শুধু বাংলার মানুষ ভালোবাসে, সেই ভালোবাসার দিকে লক্ষ্য করে আমি শ্রীবাস গোস্বামী। আহ,
জুম্মার নামাজ মসজিদে পড়া, এটা আমি বললাম একটু আগে। ভাইজান দোয়া করবেন, দিল্লি থেকে বলছি, আমি দোয়া করি আপনার জন্য। হ্যাঁ, আমি সবার জন্যই দোয়া করছি। একটা জিনিস লক্ষ্য করে দেখুন তো, আমাকে বড় কষ্ট লাগে যে এটা বেরিয়ে গেছে। আচ্ছা, ওই এগুলো রেডি করে নিন, আপনারা তাড়াতাড়ি রেডি করতে থাকুন। আর শোনো, ওই তীর্থদিদের পাড়ায় যেগুলো যাবে, অর্জুন দাদের পাড়ায় যেগুলো যাবে, ওই লিস্টগুলো তৈরি করো। আপনাদের বলি, এখানে কোনো যেন জাতপাতের কোনো রকম ফিলিং কাজ না করে। কেন বলুন তো? প্রথম কথা হচ্ছে, এখন হিন্দু করোনা এসছে না মুসলিম করোনা এসছে, বৌদ্ধ করোনা না খ্রিস্টান করোনা, করোনার কোনো জাত এখনো বার হয়নি। হাসি পাচ্ছে আপনাদের, আমি জানি কথাটা শুনে। করোনার জাত নেই, যেমন ব্লাডের জাত নেই, যেমন হিউম্যান বডির কোনো জাত নেই। আমাদেরকে স্রষ্টা সৃষ্টি করেছেন, আমাদের এই মুহূর্তে সৃষ্টির সেবাতে নেমে পড়তে হবে। আজ আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলিম। কেউ হিন্দু ঘরে জন্ম নিয়েছে, সে হিন্দু। কেউ খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে, সে খ্রিস্টান। বৌদ্ধ ঘরে জন্ম নিয়েছে, সে বৌদ্ধ। কিন্তু মানুষ হয়েই জন্মেছে। আমি কোনো দুর্বল কথাবার্তা, আমরা সব এক ভাই ভাই, এই কথাগুলো দুর্বল কথা। এই দুর্বল কথা আমি না বলেই বলবো, এই মুহূর্তে যেন কোনো জাতপাতের বিচার সামনে রেখে ও পাবে না, না। সামনে প্রতিটি মানুষ, যারা আপনার প্রতিবেশী, আপনার পাশের মানুষ, আপনার সুখ দুঃখের সাথী যারা, জাতি ধর্ম নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ুন। প্রত্যেকের চোখের পানি মোছাবার জন্য আজকে সেই মানুষগুলোর বাড়িতে খাদ্য পৌঁছান। কারণ লকডাউন চলছে, যতদিন চলবে ততদিন আমরা রোগ থেকে বাঁচবো, কিন্তু খিদের জ্বালা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। যার জন্য আবার আমি বলি, আমার আজকের এই লাইভ, আপনারা সকলের পাশে দাঁড়ান, এই আশা সকলের কাছে রাখবো। হ্যাঁ, আরো কারো কিছু জানার আছে? স্বরূপ গোস্বামী, এখন প্রতিটি গ্রামে রাত 10টায় মাইকে আজান দেওয়া হচ্ছে, এটি কতটা? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শারুফ হোসেন, ও সরি, শারুফ হোসেন। আর এখানে কি গোস্বামী একটা কোথায় গেল দেখলাম? শ্রীবাস গোস্বামী। ও, থ্যাংক ইউ শ্রীবাস দা। ভালোবাসার মধ্যে রাখলেই হবে, আরও আপনাদের সেবা করতে পারি। আপনারাও আমার জন্য, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই সবার ভালো চাই। দান, এখানে একটা ব্যাপার আটকে গেল, যেটা এখন প্রতিটি গ্রামে রাত্রে 10টায় মাইকে আজান দেওয়া হচ্ছে, এটি কতটা সুন্নাহ সম্মত? না, মাইকে এই আজান দেওয়ার পক্ষে আমি মত দিতে পারবো না। আপনার আজান দিতে গেলে নিজের বাড়ির ছাদের উপরে বা বাড়ির ভিতরে বা আপনার পাড়ায় আপনি আজান দিন। মাইকে এভাবে আজান দেওয়ার পক্ষপাতী আমি নয়। ও, বাকি সুন্নাহ মোতাবেক, সুন্নাতে তো মাইকের কথা পাবেনই না আপনি, কারণ তখন তো মাইকে আবিষ্কার হয়নি। পাকসাকাস, রাজাবাজার, বেটিয়াপুর ইত্যাদি জায়গায় জামাত করতে বারণ করুন, জামায়াত করতে বারণ করুন। আপনার লাইভ দেখছি, ভালো লাগছে। অতনু বিশ্বাস, দারুণ কথা বলেছেন। নিশ্চয়ই একটা কথা কি জানেন, অতনুদা আপনি বললেই পারতেন, কিন্তু আমাদের কি সমাজ জঘন্য হয়ে গেছে দেখেন। অতনুদা বললেই হিন্দু কেন বলবে, এরকম একটা প্রশ্ন এসে যায়, তাই না? এটা কি জঘন্য একটা জায়গা। আমরা আমাদের রাজ্যের মধ্যে জাত পাতের ব্যাপার, আমার গ্রাম আমার পাড়া, আমি বলে দিচ্ছি। অতনুদার কথা আমি জোর দিয়ে বলছি, উনি রাইট কথা বলছেন, সত্য কথা বলছেন। মেটিয়াপুরুষ, রাজাবাজার, পাক সার্কাস, বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে সমস্ত এলাকাগুলো আছে, তাদেরকে সচেতন হতে হবে। অতএব এখানে মেহরাব সিদ্দিকী বলুক, আর অতনু বিশ্বাস বলুক, আর জন হপি বলুক, আর ডি রোজারিও বলুক, যেই বলুক,
যেই বলবে কথাটা সত্য কথা। অতএব নিজের পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় গ্যাদারিং করবেন না, বারবার বলছি করবেন না। আপনারা এটাকে ছুটি হিসাবে নিচ্ছেন না সিরিয়াসভাবে কোনো একটা সিরিয়াসনেস আছে এর মধ্যে, সেইভাবে বন্ধটাকে নিচ্ছেন, সেটা নির্ণয় আপনি করুন। শুধু হুজুগে মাতাল হলে হবে না, একদম এটা উচিত না। আমি এটাকে একদম দায়িত্বহীন ভাষায় এর প্রতিবাদ করি এবং অবিলম্বে এগুলো জমায়েত করা বন্ধ করে দিন। আর কতক্ষণ রাখবে? আপনার যে আলোচনাটা করছিলেন টপিকটা, কমেন্ট প্রচুর পড়ে আছে। অনেক কমেন্ট পড়ে আছে, সব বলা মুশকিল। হুজুর সালাম নেবেন, বেয়াদবি অনেক মাফ করবেন। বর্তমান পরিস্থিতিতে জামাতে ইমাম সাহেবের সঙ্গে 4-5 জন নিয়ে সালাত করে বাকিরা বাড়িতে সালাত আদায় করা কতটা যুক্তিযুক্ত? যদি যুক্তিযুক্ত হয় তাহলে সবাইকে এ বিষয়ে কোথায় গেল, সবাইকে বিষয় নিয়ে সচেতন করলে সমাজে বড় উপকার হবে বলে মনে করি। আর জুম্মার জামাত মাইকে করলে বাড়িতে বসে জামাত আদায় করা যাবে, জানালে খুব এই মাইকে কোনো জায়গায় নামাজ হলে বাড়িতে সে নামাজ না কাতার আপনি পাবেন কী করে, জামাতটা আপনার হবে কী করে? এক। আর দ্বিতীয়, এই ব্যাপারে আমি একটু আগে আজিজুর রহমান ভাই আমি আলোচনা করলাম, আপনি শুনলেন নিশ্চয়ই। বাপরে, অনেক কমেন্ট, অনেক মানুষ এই মুহূর্তে দেখছেন। সোহেল বলছে মমতা ব্যানার্জি বা মোদিকে কিছু বলতে দেখলাম না। আমি কি করে জানবো? তারা কেন বলেননি? পলিটিক্যালি আমি কি, আপনি কিছু বললেন না তাই। ও আমি ওনাদেরকে কিছু বললাম না? আমি বলার কি? আমার দেশের প্রধানমন্ত্রী, তিনি দেশের মুখ্যমন্ত্রী। আমি সুশাসনের পক্ষে, আমি কোনো পার্টির পক্ষে নয়, আমি কাউকে কিছু বলতে পারবো না। হ্যাঁ, তবে হ্যাঁ, যেভাবে আমি মমতা ব্যানার্জিকে দেখছিলাম ময়দানে নেমে তিনি কাজ করছেন এবং দেশের প্রধানমন্ত্রী তিনি এই মুহূর্তে যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন আমাকে ভালো লাগছে, এবং মমতা ব্যানার্জিও যে ময়দানে নেমে কাজ করছেন সেটাও ভালো লাগছে। এখানে কোনো রাজনৈতিক, আমি রাজনীতি করি না বা কোনো রাজনৈতিক আমার প্রেক্ষাপটও নেই, আর কোনো উক্তি আমি করতে পছন্দও করি না। আমি সুশাসনের পক্ষে, দেশে সুশাসন থাক, এবং এই যে ভয়াবহ পরিস্থিতিতে দল বা কোনো মত, কোনো পার্টি পলিটিক্স বলে কথা নয়, সব এক জায়গায় হয়ে এখন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া দরকার আমি মনে করি। ভাঙড় থেকে একজন দোয়ার আবেদন জানাচ্ছে, শরীর অসুস্থ, আপনি সুস্থ হন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহর কাছে দোয়া চান। বারবার উঠে আসছে আজান আর জামাতের ব্যাপার। হ্যাঁ, আমি ওইটা, পরে যারা অ্যাক্টিভ হচ্ছে তারাও আবার আচ্ছা, ওইটা আপনি লাইভ আজান জামাতের ব্যাপারটা আমি বিস্তারিত আমি বলিনি, কারণ এটা মাসালার ব্যাপার আছে। যেখানে মাসালার ব্যাপার থাকে সেখানে তো লাইভে আমি সামান্য টাইম, আমাকে 15 মিনিটের জন্য বসতে নিয়ে আসলো এরা, বুকে অনেক সব মালা টালা পরিয়ে দিয়েছে, তারপরে অনেক কিছু সামনে রাখা আছে। মুসল্লিকে পেটানো হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? কে হাবিব, ওটা আমরা বাইরে দেখছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম, ওটা একটা বাইরে বাইরে মানে অন্য রাজ্যে ঘটনাটা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। অন্য রাজ্যে না, পুলিশের দেখুন, মসজিদ থেকে বেরোনো বলেন আর মন্দিরে ঢোকা বলেন, মন্দির থেকে বেরোনো বলেন বা রাস্তাঘাটে ঘোরাফেরা বলেন, পুলিশের এই যে লাঠিচার্জ করার যে ব্যাপার, যেটা এই লাঠিচার্জ করাটা যেভাবে এই যে চোরের মতো করে মারছে, এ তো আমি কন্ডেম করি এবং এর তো প্রতিবাদ আমি করছি। কারণ এইভাবে অমানবিকভাবে মসজিদ থেকে বেরোচ্ছে, আমি স্পেসিফিক্যালি আমি বলবো না, যেভাবেই রাস্তাঘাটে বাজার করতে যে এখানে ওখানে যেভাবেই মানুষকে পেটানো হচ্ছে, আমি এর পক্ষে না। কারণ তারা চোরও নয়, ডাকাতও নয়, খাবে কি, তাই না? আর মসজিদে অযথা বাইরের এলাকা থেকে এসে নামাজ পড়তে এসে ভিড় করা, অন্য মহল্লা থেকে আর একটা মহল্লায় গিয়ে এই যে ভিড় করা, আমি এটার পক্ষে নয়। এই মুহূর্তে যতটা সম্ভব শর্টে সংক্ষেপে নামাজ আদায় করলেই আমি তার পক্ষে, এবং বয়স্ক মানুষদের তো আমি মসজিদে যেতেই বারণ করছি, কারণ তারা বাড়িতে বসেও নামাজ পড়তে পারে। ফুলপুরা শরীফ থেকে নাকি আজান দিতে বলা হয়েছে, এটা আমি আগে বলেছি। দেখুন, আমি স্পেসিফিক্যালি যিনি দিতে বলেছেন তার কাছে জেনে নিলেই সব থেকে ভালো হয়।
তবে হ্যাঁ, বিপদ আপদ বালা মুসিবতের সময় নিজের বাড়িতে আজান দেওয়া যেতেই পারে। আজানের ব্যাপারটা বারবারই আসছে, ঠিকই বলেছেন। আজান আর জামাতের ব্যাপারটা বারবার আসছে। আজান রাতে দিচ্ছে অনেক জায়গায়। আজানটা কি ট্রেন কি সত্যি সত্যি চালু হবে, কেউ জিজ্ঞেস করেছে? ট্রেন? হ্যাঁ, এটা আমি জানি না ট্রেন চালু হবে কি হবে না, আমি বলতে পারছি না, কারণ আমার কাছে কোনো এই ধরনের খবর নেই। কোনো খবর পাইনি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনটা আবার বাড়াত? যে টপিক নিয়ে বসেছিলেন টপিকটা শেষ করে দিন। ভুলেই গেছি আমি, এত কমেন্ট পড়তে পড়তে। সাঁকড়াইলে একজন এক ভাই, হ্যাঁ, লাল সামিনা কি নাম ভাইটার, আমি ঠিক এরকম বলতে পারছি না, ওরকম টাইপের কিছু একটা হবে। তো উনি পুলিশের আঘাতে মারা গেছে। ও হ্যাঁ, পড়ছিলাম আমিও। ইসলাম ভাই কমেন্ট। আমি এতে দেখছিলাম যে পুলিশের আঘাতে যে মারা গেছে বলছে, তারপরে আপনার পুলিশের পক্ষ থেকেও বলেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। অতএব যে প্রাণটা গেল, তার স্ত্রী আজ কি অবস্থার মধ্যে আছে, তাদের বাড়ির একজনকে চাকরি দেওয়া হোক বা তাদের কোনো আর্থিক সহযোগিতা করা হোক, তাদের সংসারটা কী করে চলবে গভর্নমেন্ট দেখবে নিশ্চয়ই। আমি তো দাবি করবই যে গভর্নমেন্টের উচিত এই মুহূর্তে সেই ফ্যামিলিটার পাশে দাঁড়ানো এবং পরবর্তীতে তার সংসারটা কী করে চলবে সেদিকেও লক্ষ্য দেওয়া। যে টপিকটা নিয়ে বলছি শেষ কর। আমাকে একটু মনে করিয়ে দেন কোনখানে ছেড়েছিলাম, নাহলে ফের প্রথম থেকে আরম্ভ হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি নিয়ে বসেছিলেন। হ্যাঁ, উদ্ধত পরিস্থিতি নিয়ে। হ্যাঁ, ওই শিরকের ব্যাপার যেটা আর কি বলছিলাম, অনেক রকম ব্যাপার ভেসে আসছে, তো মানে অনেকে শিরক করছে, অনেকে এটাকে নিয়ে। ও আবার কেউ বলল যে বাড়ির ছাদের উপরে 7টা চাল রেখে সেই চালটাকে ধুয়ে নিয়ে, আমাকে বলল কেউ 7টা চাল রেখে সেই চালটাকে ধুয়ে আপনার 7টা চাল রেখে বাড়ির ছাদের উপরে কোরআন শরীফের উপর রাখতে হবে এবং ফাঁকা আকাশ থেকে যেন দেখা যায় সেটা। আর চিন্তা করেন, হ্যাঁ, এবং সেই চালটা একটা বোতলে রাখতে হবে, পানিটা 7 দিন ধরে খেতে হবে, তাহলে করোনা ভাইরাস হবে না। দেখুন, আল্লাহর কোরআনকে আমি শ্রদ্ধা করি, কোরআন শরীফকে আমি শ্রদ্ধা করি, তবে এই সমস্ত যে সিস্টেম আপনারা ইজাদ করছেন না, হ্যাটস অফ টু ইউ, তোমাকে আমি প্রাণ থেকে মানে স্যালুট করি যে তুমি একটা দারুণ জিনিস আবিষ্কার করলে ভাই। যাকে বলছি নিশ্চয়ই বুঝতে পারছো এ কোথার থেকে কি বার হয়ে গেল। এগুলো ফুরফুরা শরীফ তো মানে এর মত দেয় না এই সমস্ত ব্যাপারে, আর এই সমস্ত জিনিস শরীয়তে ইসলামের মধ্যে এর কোনো জায়গা নেই। এই ধরনের, দয়া করে বলছি, এই মুহূর্তে দুর্বল সময়ের মানুষকে এভাবে ব্যবহার করবেন না। এই প্রশ্নটা আবার কি প্রশ্ন হয়ে গেল? দেখুন, গোমূত্র ব্যাপার যেটা জিজ্ঞাসা করেছেন আরশাদ ভাই, দেখুন, একটা রিলিজিয়ান ফিলিং এর মধ্যে কোনো ধর্মের মানুষ গোমূত্র তার কাছে পবিত্র এবং তার ধর্মে সেটা ধর্মীয় তার আস্থা বা ভাবাবেগ বা ধর্মীয় বিশ্বাস, তার কাছে গোমূত্র তার ধর্মের কাছে পবিত্র। অতএব সেটাকে নিয়ে আমি কোনোভাবেই আমি এমন কোনো উক্তি করতে পারবো না যেটা দ্বারা কারো শ্রদ্ধাকে অশ্রদ্ধা করা হয় না, আমি কখনোই বলবো না। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন এর খেলে করোনা ভাইরাস হয় না, তো আমি এক্ষেত্রে বলবো, এক্ষেত্রে তো চিকিৎসা শাস্ত্রে কোনোভাবে তেমন কোনো গবেষণা করে এখনো বার হয়নি যে আমি গোমূত্র সম্পর্কে বলবো যে হ্যাঁ আপনি খান, খেলে আপনার এটা করোনা ভাইরাস মুক্ত হতে পারবেন, আমি এটা বলতে পারবো না। তবে হ্যাঁ, গোমূত্র খাওয়া নিয়ে আমি কোনো উক্তিও করতে পারবো না। জনসমক্ষে আপনি আপনার নিজের আস্থা ভরসার ব্যাপার, আপনার বাড়িতে আপনি নিশ্চয়ই আপনার রুচিসম্মতভাবে যেটা আপনাকে ভালো লাগবে আপনি সেটা সেবন করতে পারেন, এটা আপনার ধর্মবিশ্বাস, আপনার সে শ্রদ্ধাকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমি এটাকে নিয়ে কখনোই কটূক্তি করে কাউকে আঘাত দিতে বা কাউকে ছোট বড় করতে আমি পারবো না,
কারণ আমার ধর্ম তা শিক্ষা দেয় না, এবং কোনো ধর্মই কোনো ধর্মের কোনো আবেগকে নিয়ে ছেলে খেলা করা, কটূক্তি করার শিক্ষা, কটাক্ষ করার শিক্ষা দেয়নি। সেটা ইসলাম শুধু নয়, সব ধর্মই। অতএব আমি একটা ফুরফুরা পীর সাহেবের বাড়ির ছেলে হিসাবে আমি কটাক্ষ বা করতে পারি না এটাকে, বা কটূক্তি করতে পারি না। এটা কারো কারো ধর্ম বিশ্বাস, তার বিশ্বাসকে আমি শ্রদ্ধা জানাই, তবে আমার ধর্ম বিশ্বাস এটা নয়, যার জন্য আমার জন্য এটা না। কিন্তু বাকি রইল করোনা ভাইরাসের প্রতিষেধক, সেটা এখনও মেডিকেল চিকিৎসা শাস্ত্র দ্বারা প্রমাণিত নয়, যার জন্য আমি এই প্রসঙ্গে কিছু বলতে পারবো না। এমডি আনাস বলছে করোনা ভাইরাস কি আল্লাহর গজব? দেখুন, আল্লাহর গজব হিসেবে করোনা ভাইরাসের কোনো কথা আমি কোরআন হাদিসে পাইনি। তবে হ্যাঁ, মহামারী তো অবশ্যই, এটা একটা মহামারী। তাউনের ব্যাপার এসেছে, যেটা পরবর্তীতে প্লেগের সঙ্গে মিলেছে, ওসব আপনারা তো নিশ্চয়ই শুনেছেন। আমি গজব টজব আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা মহামারী এসেছে, আল্লাহ শেফা দিক প্রত্যেককে, এটাই আমি বলবো। এবারে শেষ করি। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা। হ্যাঁ সচেতন করে হ্যাঁ, আপনারা বারবার আপনাদের হাত ধোবেন, 20-25 সেকেন্ড ধরে হাত ধোবেন। আপনারা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বলবো, আমাদের যে অজু করার সিস্টেম আছে, আপনারা বারবার অজু করলে শরীরটা পবিত্র থাকবে, এবং নামাজও আপনারা যখন খুশি পড়তে পারবেন, সাথে সাথে আল্লাহ আপনাকে সওয়াবও দেবে, সব দিক থেকে বাঁচবেন। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, তো চলুন দ্বিতীয় নাম্বারে আমি আসি। আপনারা বারবার কোরআন শরীফে তেলাওয়াত করতে পারবেন, উজু করার পরে নামাজও পড়তে পারবেন, তওবা পড়তে পারবেন। আমাকে হেল্প করছে কেউ কেউ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আমার মানে এত বেশি বকে ফেলেছি আমি এখন ভুলে যাচ্ছি নিজেই। তো কি বলছিলাম, স্ত্রীর সাথে জামাত আদায় করা যাবে? স্ত্রীর সাথে, নিজের স্ত্রীর সাথে? ভাই, আমার কমপ্লিকেটেড ব্যাপার। নিজের স্ত্রীর সঙ্গে জামাত আদায় করা যেতে পারে, তো আপনি মুফতি সাহেবের কাছে আরেকবার জেনে নিন, আমার অত ক্লিয়ার এটা জানা নেই, আমি স্বীকার করে নিচ্ছি। তবে স্ত্রীর সাথে জামাত আপনি আদায় করতেই পারেন, অসুবিধা নেই। তবে আরও পরিষ্কার আপনি জেনে নিন, তবে কোনো গায়ের আওরাতের সাথে যাদের সঙ্গে বিবাহ জায়েজ আছে, তাদের সঙ্গে আপনি আপনার নিজের বাড়ির মধ্যে পর্দার হুকুম যাদের সাথে আছে, তাদের সঙ্গে তো আপনি জামাত বা পাশে আপনি নামাজই পড়তে পারবেন না। এ ব্যাপারে অনেকের প্রশ্ন আসবে, জানেন, কেননা মদিনায় পড়ে, মক্কায় পড়ে, এই করে সেই করে। যাদের উত্তর দিতে পারলাম না, আপনাদেরকে সব নামগুলো আমি ঘরে শুয়ে শুয়ে পড়বো ইনশাআল্লাহ। আবার নাও পড়তে পারি, বুঝতে পেরেছেন, কেননা মিথ্যার আশ্রয় আমি নিই না। যদি আমি পড়ি, প্রত্যেকের পড়ি না পড়ি এক কথায়, প্রত্যেকের জন্য আমি দোয়া চাই, সচেতন থাকুন। কাশি হলে বা স্নিজিং হলে, যে কোনো কিছু হলে আপনারা মুখে রুমাল দেবেন বা হাত দেবেন বা মাস্ক ইউজ করবেন। আর এই সমস্ত জিনিস হলে, গলায় যদি ব্যথা হয় বা এমন কোনো উপসর্গ দেখতে পান, সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে। কিন্তু প্রথমত নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে নেবেন। ভালো সময়, এই সময় আপনারা নিজের ঘরে থাকুন। স্ত্রীর সঙ্গে অনেক সময় দিতে পারেননি অনেক দিন, তারও অনেক ঝগড়াঝাঁটি আপনার সঙ্গে বাকি আছে, সেই ঝগড়াঝাঁটিগুলো ভালো করে সেরে নিন। সকালবেলায় অফিসে চলে যাচ্ছেন, রাত্রে ফিরে আসছেন, এখন সলিড বা যে কোনো কাজে যান, ফিরে আসেন, সলিড একটা সময় যে কোনো উপায়ে আল্লাহ দিয়েছে নিজের ফ্যামিলির সঙ্গে, নিজের আব্বা মা, আমার তো আব্বা চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিক, আপনারা আম্মা আছে, আব্বা মা ভাই বোন, নিজের স্ত্রী বাচ্চাদের সঙ্গে জমিয়ে সময়টা কাটান নিজের ঘরের মধ্যে থেকে। একটা সুন্দর সুযোগ এসেছে, এই সুযোগটা কাজে লাগান। অন্যদিকে আপনি এই আপনার একেবারে ভাইরাস থেকেও বাঁচতে পারবেন, আল্লাহ হেফাজত করবেন। এই কথাই বলবো। সব যাদের পড়তে পারলাম না, যাদের কমেন্টস, প্রত্যেককে শ্রদ্ধা সালাম, আমার মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের লাইভ থেকে এই মুহূর্তে বিদায় দিচ্ছি। শাব্বা খায়ের। ও, রাস্তায় গ্যাদারিং, শেষ কথা। হ্যাঁ, মাচানে, শানের ঘাটে, রাস্তায়, চায়ের দোকান তো বন্ধ আছে, কিন্তু সেই মাচাগুলোতেও বসছে, বা এক কথায় যে কোনোভাবে এই আপনার খিদিরপুর, তপসিয়া, পার্ক সার্কাস, রাজাবাজার স্পেসিফিক্যালি আমি বলছি, এবং যে যে এলাকাগুলোয় গ্যাদারিং হয়, ফুরফুরা, আমারটাও বলে দিই, তাহলে আর আমায় কেউ দোষ দিতে পারবে না।
সারা বাংলা, সারা ভারতবর্ষের কোনায় কোনায় যেখানে গ্যাদারিং হয়, পাড়ায় পাড়ায়, পাড়ার মোড়ে, রকে, সব জায়গাগুলোকে আপনারা খালি করে দিন, দিয়ে নিজের বাড়িতে থাকুন, ঠান্ডা খাওয়া দাওয়া করুন, হালকা খান, ফ্রিজের পানি বেশি পান করবেন না, গরম পানি হালকা হালকা করে পান করতে থাকুন, গোলমরিচ ডেলি 2টো করে খান, কালো জিরে খান, মধু খান, এইগুলো করতে থাকুন, বাড়িতে থাকুন, আর পাশের মানুষটাকে নিজে খাওয়ার সাথে সাথে তার খাওয়ার বন্দোবস্ত করে দিন। এই বলে বিদায় নিই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সব বখের, আমা আলাইনা ইল্লাল বালাগ।